তেলাওয়াতের সময় এই দোয়া বলতে হয়। কখন বলা লাগে? একটু কথা বলেন আমার সাথে, কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বাক্যটি, এই দোয়াটি কখন বলতে হয়? কোরআন শুরু করার প্রথমে। তো আপনাদের মুয়াজ্জিন সাহেব যে আজান দেওয়ার শুরুতে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব আউযু বিল্লাহ বলে না? কথা বলে না। আপনার মুয়াজ্জিন সাহেব আউযু বিল্লাহ বলে শুরু করলে কোন আজান, আজানের শুরুতে আউযু বিল্লাহ নয়, ডাইরেক্ট আজান দেওয়া শুরু করতে হবে। ও মুয়াজ্জিন সাহেব, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আজানের পূর্বে আউযু বিল্লাহ বলতে হয় না, কোরআন তেলাওয়াতের পূর্বে বলতে হয়। নোংরা চিন্তা ভাবনা যদি ব্রেনে আসে তখন বলা লাগে আজানের শুরুতে বললেন কেন? আপনার হুজুরও বলে, আপনিও বলেন, আবার হুজুরও বলে, আপনিও বলেন, হুজুরও মূর্খ, আপনিও মূর্খ। কেন আপনি জাতির কাছে বোঝার চেষ্টা করলেন না? বিভিন্ন ওলামায়ে কেরামের কাছে গেলেন না কেন? একবার চিন্তা ভাবনা করে বললেন না কেন হুজুর এই যে বাক্যটা আমি বলছি আমার কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? এই বাক্য বলা প্রয়োজন ছিল। সম্মানিত মুয়াজ্জিন সাহেব, আপনাকে বলে যাচ্ছি আজকের পর থেকে আজানের পূর্বে আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদিও কর্মটা ভালো, কিন্তু কর্মটা রাসূলের ভিত্তিতে নয়, তাই এটা বলা যাবে না। এখন আপনাদের অন্তরে প্রশ্ন জাগতে পারে, আব্দুল করিম সাহেব আউযু বিল্লাহ বললে ক্ষতি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে ক্ষতি কি? ক্ষতি তো তেমন দেখতে পাই না। আমি আপনাকে বলি, ফজরের সালাত কয় রাকাত? 2 রাকাত। তো ফজরের সালাত 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়েন, ক্ষতি কি? ভালো তো, কেন হবে না? জি 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 জি, রাসূলের তরিকা অনুযায়ী হবে না, তাই ফজরের 4 রাকাত সালাত চলবে না। ওটা যেমন চলবে না, এটাও তেমন চলবে না। এটাও রাসূলের তরিকা অনুযায়ী নয়, এটা আপনার 3 নাম্বার শ্রেণী জর্দাখোর গুটখাখোর হুজুরের তৈরি এটা তরিকা, এটা রাসূলের তরিকা নয়। যদি কোনো মায়ের বেটা বলে দিতে পারে আজানের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, তাহলে কথাই বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বি সাহেব বলছিলাম, শয়তানি কর্ম থেকে বাঁচা লাগবেই লাগবে। সম্মানিত মুরব্বি সাহেব বলতে চাচ্ছি, যখনই নোংরা চিন্তা ভাবনা আসবে, যখনই কোরআন তেলাওয়াত করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে শুরু করব ইনশাআল্লাহ। মনে থাকবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি পানা চান, আল্লাহর কাছে বেশি বেশি শয়তান থেকে বিরত থাকতে চান, নইলে আপনাকে শয়তান জাহান্নামে ভরে দিয়ে ছাড়বে। এটা শয়তানের ওয়াদা। আল্লাহ যখন আজাজিলকে কাফের ঘোষণা করে দিলেন, আল্লাহ যখন আজাজিলকে কাফের ঘোষণা করে দিলেন, আজাজিলকে বলে, এই আজাজিল শুন, তুই আজকে থেকে জাহান্নামী, তুই আজকে থেকে কাফের, তোকে আজকে থেকে জাহান্নামী ঘোষণা করে দিলাম। ওই যে আল্লাহর সাথে ওয়াদা করলো, আল্লাহকে বলছেন, আল্লাহ আদমের ছেলে মেয়ের জন্য আমাকে কাফের ঘোষণা করলেন, আল্লাহ আদমের ছেলে মেয়ের জন্য আমাকে জাহান্নামে ঘোষণা করলেন, তো আপনার সাথেও আমার ওয়াদা। কার সাথে আজাজিল ওয়াদা করছে? আল্লাহর সাথে। তো আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার সাথেও আমার ওয়াদা। তো কি ওয়াদা বল? আপনার আদমের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে ভরে না দিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আমি আজাজিল চুপ থাকবো না। কার ওয়াদা এটা? আজাজিলের ওয়াদা। আজাজিল ওয়াদাতে পরিপূর্ণ। আজাজিল ওয়াদা ভঙ্গ করে না, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না, নবীগণ ওয়াদা ভঙ্গ করে না, সাহাবায়ে কেরাম ওয়াদা ভঙ্গ করে না, ইমানদার ব্যক্তিরা ওয়াদা ভঙ্গ করে না। আপনি মুনাফিক তাই ওয়াদা ভঙ্গ করেন। আপনি শতদিন ইমাম সাহেবকে বললেন ওয়াদা করছি সামনে শুক্রবার থেকে সালাত আদায় করব, এখনো শুক্রবারই আসে না। না, তো আপনি মুনাফিক না মুসলমান বলেন? আপনি মুনাফিক মুসলিম। আমি বলতে চাচ্ছিলাম যে আজাজিলের ওয়াদা, আজাজিল আল্লাহকে বলেন, আল্লাহ আদমের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে ভরে না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আজাজিল চুপ থাকবো না। তাই তো আজাজিল আজকে চুপ থাকে না। আজাজিল প্রত্যেকের কাছে যায়, এত দ্রুত যেতে পারে, এত আল্লাহ ক্ষমতা দিয়েছে। আজাজিল প্রত্যেকটা মানুষের রগে রগে রক্তে রক্তে চলতে পারে। তার নাম কি? তার নাম আজাজিল শয়তান। সেই হলো ইবলিস শয়তান, সেই হলো ইবলিস যে আপনার রক্তে রক্তে চলতে পারে, আপনার মন মস্তিষ্ককে পরিবর্তন করে দিতে পারে, সালাতে দাঁড়িয়েছে সালাতকে ভুল করে দিতে পারে। কে?
শয়তান আজাজিল ইবলিস, শয়তানের কর্মই হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা। তাই তো আপনার মেয়েকে আজকে পথভ্রষ্ট করেছে, তাই তো আপনাকে আজকে পথভ্রষ্ট করেছে, তাই তো আপনার স্ত্রীকে আজকে পথভ্রষ্ট করেছে। যদি আজাজিল আপনার স্ত্রীকে পথভ্রষ্ট নাই করে, তাহলে আপনার স্ত্রী আজকে রাগে উপরে জালের সাথে বিনা বোরখায় আসতে পারে? আপনার স্ত্রীকে যদি ও শয়তান পথভ্রষ্ট নাই করতে পারলো, তাহলে আপনার স্ত্রী বিনা বোরখায় ঢং 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 করতে করতে স্থানে এসেছে, আবার ঢং 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 করতে করতে বাড়ি চলে যাবে। বল আজাজিল সফল না বিফল? সফল। আপনার স্ত্রীকে আজাজিল পথভ্রষ্ট করেছে, শয়তানের ওয়াদা চূড়ান্ত সত্য, শয়তান ওয়াদা ভঙ্গ করে না। আপনার স্ত্রীকে পথভ্রষ্ট করেছে তার জ্বলন্ত প্রমাণ। আপনার স্ত্রী বাড়ি, আপনি বাড়িতে বসে থাকেন কাপুরুষ, আর আপনার স্ত্রী রায়গঞ্জ বাজারে বাজার করতে যায়। এই তো আপনার স্ত্রী। আপনি কখন যে পুরুষ আমরা বুঝতে পারলাম না। কই আপনার স্ত্রী আজকে যখন বিনা বোরখায় এলো তখন বলতে পারলেন না, রহিমা বিনা বোরখায় জাল সাথে যাচ্ছ, দাঁত ভেঙে দেবো একেবারে, যা বাড়ি যা, যা বোরখা পরে আয়। এই কথা বলতে পারেন না? কিসের পুরুষ, কিসের ক্ষমতা, কিসের আপনি মানুষ? আপনি পুরুষই নন, আপনি পুরুষই নন, আপনি পুরুষই নন, আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ।